নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের একটি কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এছাড়াও আপনারা যারা সিভিক পুলিশে চাকরি করছেন, অর্থাৎ রাজ্যের সিভিক পুলিশে যারা চাকরি করছেন, তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে। অর্থাৎ সিভিকে আপনারা যারা চাকরি করছেন বা সিভিকে যারা চাকরি করে তাদের কিন্তু পার্মানেন্ট করার কিন্তু একটি তোড়জোড় কিন্তু অলরেডি রাজ্যে শুরু হয়ে গেছে। তো সেই বিষয় নিয়েই এছাড়াও রাজ্য পুলিশে শূন্যপদে নিয়োগের কিন্তু আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল আপডেটে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকের একটি দৈনিক সংবাদ পত্রিকাতে কিন্তু এই আপডেটটি উঠে এসে, যেখানটায় সবার প্রথমেই হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে জুনিয়র কনস্টেবল পদে সিভিকরা উদ্যোগ। এবং এখানটায় বিস্তারিত কি লিখে দেওয়া রয়েছে দেখুন, বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানটায় লিখে দেওয়া রয়েছে রাজ্য পুলিশে কনস্টেবলের সংখ্যা এখন তলানিতে। অধিকাংশ থানা ফাঁড়িতে রয়েছেন 15 থেকে 20 জন কনস্টেবল। এদিকে লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। সেই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার কাজ কিভাবে হবে তাই নিয়ে চিন্তা বাড়ছে কর্তাদের। এই অবস্থায় সিভিক ভলান্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রস্তুতি শুরু করলো রাজ্য। বুঝতেই পারছেন এখানটায় লিখে যাওয়া রয়েছে এই অবস্থায় সিভিক ভলান্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের প্রস্তুতি শুরু করলো রাজ্য। এরপরে লিখে দেওয়া রয়েছে এর জন্য তৈরি করা হচ্ছে নির্দিষ্ট নীতি। এতে নির্বাচনের আগে নিচুতলার পুলিশ কর্মীদের সমস্যা যেমন মিটবে, তেমনি সিভিকদেরও খুশি করা সম্ভব হবে বলে মনে করছেন আধিকারিকরা। এরপরে লিখে দেওয়া রয়েছে বিরোধীদের বক্তব্য, আসলে সিভিকদের দিয়ে ভোট করাতেই এই পদক্ষেপ করতে চাইছে প্রশাসন। রাজ্য পুলিশে সিভিকের সংখ্যা এখন 1,20,000। থানা বা ফাঁড়ি চালানো এবং জেলা ট্রাফিক মুভমেন্ট ঠিক রাখতে সিভিকরাই বড় ভরসা। প্রথম দিকে সিভিকে যারা চাকরি পান তাদের একটা বড় অংশের শিক্ষাগত যোগ্যতা ছিল দশম বা দ্বাদশ পাস। চাকরি না মেলায় বিগত কয়েক বছরে ডিগ্রিধারীরা আসছেন সিভিকের কাজ করতে। মাত্র 9,000 টাকায় তারা কাজ করে আসছেন। সম্প্রতি 1,000 টাকা বাড়ানো হলেও তাতে সন্তুষ্ট নন সিংহভাগ সিভিকই। দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছিল তাদের কনস্টেবল পদে নিয়োগ করা হোক। শেষ পর্যন্ত সরকার তাদের নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে বলে নবান্ন সূত্রে খবর। এরপরে কি লিখে দেওয়া রয়েছে দেখুন, এরপরে লিখে দেওয়া রয়েছে জঙ্গলমহলের মতোই তাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য। এতে তাদের বেতন বাড়বে, অন্যদিকে চাকরি পাকা হবে। বুধবার এই নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা। নবান্ন সূত্রে জানা যাচ্ছে তাদের কিভাবে নিয়োগ করা হবে তাই নিয়ে স্পষ্ট নীতি তৈরি করতে চাইছেন কর্তারা। সেক্ষেত্রে তাদের বয়স ও উচ্চতায় কতটা ছাড় দেওয়া হবে সেটা মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ অধিকাংশ সিভিক 30-এর কোটা পেরিয়েছেন। আর পুলিশে চাকরির ক্ষেত্রে যে উচ্চতা লাগে তার সিংহভাগের নেই। পাশাপাশি ফিজিক্যাল পরীক্ষা ও ইন্টারভিউ কিভাবে হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে খসড়া তৈরির কাজ চলছে। একই সঙ্গে কর্তাদের ভাবাচ্ছে প্রশিক্ষণের বিষয়টি। কারণ সিভিকদের কোনো প্রশিক্ষণ নেই। জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করতে গেলে নির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হবে। সেটি কতদিনের হবে তাই নিয়ে আলোচনা চলছে। ভোটের আগে নিয়োগ হলেও দ্রুত প্রশিক্ষণ শেষ করে চাকরিতে যোগ দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে ফোর্সে অন্তর্ভুক্তির পর ধাপে ধাপে প্রশিক্ষণ হতে পারে। এরপরে কি লিখে দেওয়া রয়েছে দেখুন, এরপর লিখে দেওয়া রয়েছে সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পর তাদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হবে। যারা যোগ্যতা মান পেরোবেন তাদের জুনিয়র কনস্টেবল পদে চাকরি মিলবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন রাজ্য পুলিশে কিন্তু সিভিক ভলান্টিয়ার পদে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি করছেন তাদের কিন্তু জুনিয়র কনস্টেবল পদে কিন্তু উত্তীর্ণ করার জন্য কিন্তু একটি মিটিং কিন্তু হয়েছে বা বৈঠক কিন্তু হয়েছে। সেখানে কিন্তু এই বিষয়গুলি উঠে এসে, যেখানটায় কিভাবে আপনাদের প্রশিক্ষণ হবে, উচ্চতা কি লাগবে, বয়সসীমার ব্যাপারে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটি আলোচনা হয়েছে, অর্থাৎ একটি বৈঠক হয়েছে। এবং সেখানে কিন্তু পুলিশের শীর্ষকর্তারা জানিয়েছেন একটা নির্দিষ্ট নীতির মাধ্যমে কিন্তু তাদেরকে সবার প্রথমে ফোর্সে নিয়োগ করা হবে এবং তারপর কিন্তু তাদের ধাপে ধাপে কিন্তু এখানটায় প্রশিক্ষণ দেওয়া হবে। সেই বিষয়ে কিন্তু আপডেটটি উঠে এসে, অর্থাৎ রাজ্য পুলিশের যে শূন্যপদটা রয়েছে সেই শূন্যপদেই কিন্তু পূরণ করা হবে সিভিক ভলান্টিয়ারদের, যেখানে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আজকের বর্তমান পত্রিকাতে, আপনারা দেখতেই পারছেন। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসে আপনারা যারা এখানটায় সিভিকে চাকরি করছেন তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ খুশির খবর। এই আপডেটটি উঠে এসে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো অবশ্যই আপনারা যারা বর্তমান পত্রিকা প্রত্যেকদিন ফলো করেন, অবশ্যই আজকের অর্থাৎ 22শে ফেব্রুয়ারি বর্তমান পত্রিকা ফলো করবেন, সেখানেই কিন্তু এই আপডেটটি উঠে এসে। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।